বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। এছাড়া বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সময় হাসপাতালে খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ছেলের বউ ডক্টর জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান ও ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কেন্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সব চিকিৎসক উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি ব্যাপারে পরে জানানো হবে বলে উল্লেখ করে হয়েছে এই বার্তায়। কারাগার থেকে মুক্তির পর গুলশানের বাসভবন থেকেই চিকিৎসা নিচ্ছিলেন এই প্রধানমন্ত্রী। এ সময় যকৃত, কিডনি, হৃদযন্ত্র বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। একটু বলে রাখতে চাই, খালেদা জিয়ার জন্ম 1946 সালের 15ই আগস্ট। দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, কারাবাস ও পুনরুত্থানের মধ্য দিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন তিনি। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে নির্বাচিত দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত। একটু বলে রাখতে চাই, মৃত্যুর সময় হাসপাতালে খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ছেলের বউ জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান এবং ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি সঙ্গেই ছিলেন। গত 23শে নভেম্বর তাকে চিকিৎসার জন্য, তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু তাকে এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং এরপরে তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে AZM জাহিদ হাসান, তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং মূলত যকৃত, ফুসফুসে সংক্রামক ছড়িয়ে পড়ার কারণেই তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে তিনি জানান। এরপরে আমরা দেখেছি তাকে কিন্তু বেশ কয়েক দফায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে সেগুলো সম্ভব হয়নি এবং দেশেই উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড কিন্তু গঠন করা হয়েছিল। দর্শক, যেমনটি দেখছেন, ভেতর থেকে আনুষ্ঠানিক প্রেস বিবৃতির পরে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি কিন্তু বের হচ্ছেন এবং অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, অনেকেই কিন্তু এখনও ভেতরে রয়েছেন। বিএনপির একটু বলে রাখতে চাই, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। এছাড়া বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর সময় খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ছেলের বউ জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কেন্দার এবং বড় ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সব চিকিৎসকই উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার জানাজার নামাজের সময়সূচির ব্যাপারে পরে জানানো হবে বলে উল্লেখ রয়েছে সেই বার্তায়। কারাগার থেকে মুক্তির পর গুলশানের বাসভবন থেকেই চিকিৎসা নিচ্ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ সময় তিনি যকৃত, কিডনি ও হৃদযন্ত্র সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
গত 23 নভেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এবং আজকে সকাল 6টা নাগাদ কিন্তু তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। যদি বলতে হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাইম সোবার আনভির গভীর শোক প্রকাশ করেছেন। একটু বলে রাখতে চাই, আজকে সকাল 6টায় ফজরের নামাজের ঠিক পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। এর আগে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু গত 23 নভেম্বর রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে তাকে তার ফিরোজার বাসভবন থেকে নিয়ে আসা হয় এবং সেখান থেকে কিন্তু বেশ কয়েকদিন ধরে তিনি এই চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন এবং আজকে ভোর 6টায় কিন্তু চিকিৎসারত অবস্থায় তিনি মারা গিয়েছেন।